নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং প্রতিদিন আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন এবং পজিটিভ নেগেটিভ যাই হোক আপনারা আপনাদের মতো করে ফিডব্যাক দিচ্ছেন। সেটাই আমার কাছে বড় পাওনা। কারণ আপনাদের এই জিনিসগুলো দেখবার জন্য, আপনাদের এই ফিডব্যাক দেখার জন্যই আমি ভিডিওগুলো কষ্ট করে আমার সময় বার করে বানাই। তো আজকে আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম এবং আমি ভাবলাম যে এটা নিয়ে আমি ভিডিও না বানালে তো অন্যায় করা হবে। সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার গ্ল্যামার কুইন, বাংলা সিনেমার স্টলওয়ার্ড এবং চিরঞ্জিত চক্রবর্তী একটা কথা বলেছিলেন যে আমাদের এখানে বাংলা সিনেমাতে একজনই সুপারস্টার আছে, মানে নায়িকা, সে হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত। তো তার মতো গ্ল্যামার কুইন একটা বাংলা সিনেমার স্টলওয়ার্ড, তাকেও জাস্ট এমন একজন আর্টিস্ট জাস্ট পাত্তা দিল না। আর এই ভিডিওটা দেখে আমি এত হাসছি না, আমি ভাবছি যে কি অবস্থা ভাবা যায়। আজকে যখন টলিউড ইন্ডাস্ট্রির কোনো অনুষ্ঠান হয়, টলিউডের আশেপাশে কোথাও অনুষ্ঠান হয়, বা এই ঋতুপর্ণা সেনগুপ্ত যখন কোনো প্রোগ্রামে যায়, যখন প্রোগ্রাম করে, হাজার হাজার কোটি কোটি লোক তাকে দেখবার জন্য কত উৎসাহ আসা, কত হাততালি, কত সিটি মারে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখে। আজকে কিন্তু সেই ঋতুপর্ণা সেনগুপ্ত এমন একজন আর্টিস্টের সামনে থেকে পাস করে গেল, তাকে জাস্ট পাত্তাই দিল না। আমার অঞ্জন চৌধুরীর কথা মনে পড়ছে। অঞ্জন চৌধুরী একটা সিনেমাতে ডায়লগ করেছিল, মানে একটা সিনেমা বললে ভুল হবে, অঞ্জন চৌধুরী প্রায় সিনেমাতে ওই ডায়লগটা থাকতো এবং রঞ্জিত মল্লিকের মুখে সংলাপটা থাকতো যে বাপেরও বাপ থাকে। তো কথাটা কিন্তু মিলে গেল যে সত্যি বাপেরও বাপ থাকে। কেননা এই ফিল্ম ফেস্টিভ্যালে যখন আসে বড় বড় আর্টিস্ট, বড় বড় তারকা, আমাদের এখানকার আর্টিস্টরা তখন একদম গো বেচারা হয়ে যায়। দাদা একটা ছবি তুলবো, দাদা একটা সেলফি তুলবো, দাদা একটা ছবি তুলবো, দাদা ওই সলমান খানের সাথে আমার একটা ড্রয়িং রুমে ছবি থাকলে আমার বেশ ভালো লাগবে, দাদা শাহরুখ খানের সাথে একটা ছবি তুলবো। সবাই আবেগ লেপনা করে, কারণ তারাও কিন্তু আমাদের মধ্যে তখন অডিয়েন্স হয়ে যায়। তারা তখন ভুলে যায় যে আমরা বাংলা সিনেমা সুপারস্টার। তারা কিন্তু তখন ভুলে যায়, তারা তখন অমিতাভ বচ্চনকে দেখে এই দাদার সাথে আমার একটা ছবি থাকবে, এই সলমান খানের সাথে থাকবে ছবি, এই একটা ব্যাপার থাকে। মানে আমাদের এখানকার আর্টিস্টরা, আমি বলবো সবাই, আমি কারোর নাম করে বলছি না কি। তো সবাই তখন কিন্তু আমাদের মধ্যে তখন কিন্তু সাধারণ অডিয়েন্স হয়ে যায়। আমরা যখন বাংলা ইন্ডাস্ট্রি যে আমাদের বর্তমান সময়ের যারা নায়ক, সুপারস্টার, বিশাল বড় মেগাস্টার যারা আমরা মনে করি এখনকার দিনে, তাদেরকে দেখলে যখন আমাদের গা হাত পা ঠান্ডা হয়ে যায়, তারা একটা ছবি তুলো প্লিজ, তাদের বডিগার্ডকে বলি বা তাদের একটা ছবি তুলো, দাদা একটু সুযোগ করে দিন, দাদা ব্যবস্থা করে দেবো, একটু ছবি তুলে দিন। এই যে আমরা এই যে মানে ছাগল ছানার মতো যখন লাফাই আর কি, যে আমাদের এখানকার আর্টিস্টদেরকে দেখে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায় উত্তেজনায়। তো আমার মনে হয় এখানকার আর্টিস্টরাও যখন বোম্বের আর্টিস্টদেরকে দেখে, তারাও তখন কিন্তু এরকম মানে এরকম করে, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, একটা ছবি দেবো দাদা, একটা ছবি দেবো দাদা, একটা ছবি দেবো, এরকম করে। তো আমার মনে হয় আবার যখন ধরুন টম ক্রুজের মতো ওপর লেভেলের আর্টিস্ট, তখন যখন আমরা বলিউডের কোনো আর্টিস্ট যাই ওখানে, তারাও নিশ্চয়ই এটাই করে। কেননা যত আপার ক্লাস যাবে তারা কিন্তু তত দৌড়াবে। আবার ধরুন এখানে বিজয় বলুন, প্রভাস বলুন, কামাল হাসান বলুন, সাউথের লোকজন, আবার তারা কিন্তু আমার বলিউডের আর্টিস্ট বা টলিউডের আর্টিস্ট, তাদেরও কিন্তু একটা আলাদা রেসপেক্ট। মানে বুঝতে পারছেন তো, মানে যত নিচের লোকজনকে তাদের কাছে কিন্তু তারা বড় স্টার, এটা বিরাট ব্যাপার। তো আমাদের এখানকার স্টলওয়ার্ড অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি কাউকে ইনসাল্ট করছি না, ভিডিওর মাধ্যমে হাত জোর করে বলছি, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর ভিডিওটা দেখে ভিডিওটা বানাতে গিয়ে এবং ক্লিপিংটা দেখে এত হাসি পাচ্ছে। ক্লিপিং বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী শিল্পা শেঠি, আপনারা নিশ্চয়ই সবাই তার, আমি তো ব্যক্তিগতভাবে তার আমার কাজ খুব ভালো লাগে। জাস্ট ঢাকান সিনেমাটা দেখেছিলাম, বহু আগে দেখেছিলাম ছোট সরকার গোবিন্দের সাথে, বহু সিনেমা দেখেছি শিল্পা শেঠির। যাই হোক, শিল্পা শেঠিকে মিডিয়া পুরো ঘিরে আছে, ক্রাউডে ঘিরে আছে। শিল্পা শেঠি তাদের সাথে এরকম ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে, এখন হাই হ্যালো করছে। সেখান থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো একজন বাংলা সিনেমার স্টলওয়ার্ড, আমাদের বাংলা সিনেমার অন্যতম বড় একজন নায়িকা, সে জাস্ট পাস করে যাচ্ছিল এবং পাস করে গেল সাধারণ দর্শকের মতো। এবং শিল্পা শেঠি এবং অডিয়েন্স এবং মিডিয়া পিছনে তারা জাস্ট কোনো রিয়াকশনই দিলেন না, জাস্ট পাত্তা দিলেন না শিল্পা শেঠি ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই ঋতুপর্ণা সেনগুপ্ত শিল্পা শেঠি একটা সিনেমা রিমেক হয়েছিল বাংলাতে, হিন্দিতে হয়েছিল ধারকান, আর সেটা বাংলাতে হয়েছিল প্রতিহিংসা বলে একটা সিনেমা, যেখানে শিল্পা শেঠি হিরোইন ছিলেন, এখানে ঋতুপর্ণা করেছিলেন। তো সেটা আলাদা ব্যাপার, সেটা আমি সেটা নিয়ে বলতে চাইছি। একটা জিনিস এখানে আমি বলবো যে, কোথাও বাড়িয়ে বলছি না, একটা জিনিস আপনারা দেখবেন যে আমাদের এখানে বাংলা সিনেমা করেও একটা নাম সম্মান অর্জন করেছেন অবশ্যই বুম্বাদা। বুম্বাদা দেখুন আজকে সাউথে যেখানে বলুন, যেখানেই বলুন, সাউথ বলুন, বোম্বে বলুন, যেখানে ফিল্মের বিভিন্ন রকম উৎসব হয়, অনুষ্ঠান হয়, যেখানে বুম্বাদাকে কিন্তু চিফ গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হয়, তাকে একটা সম্মান দেয়। কার নাম না করবো, সালমান খান, শাহরুখ খান, আমির খান, অনিল কাপুর, অমিতাভ বচ্চন, কামাল হাসান, সাউথের অনেক অনেক বড় বড় হিরোরা রয়েছে,
তারাও কিন্তু বুম্বাদাকে দেখে জাস্ট সম্মান করে, আপ্যায়ন করে, ভালোবাসে। বরুণ ধাওয়ান আজকালকার দিনে দাঁড়িয়ে যে বরুণ ধাওয়ান টাওয়ান রয়েছে, এরাও কিন্তু কতটা মানে মানে কি বলবো, একটা আলাদা একটা সম্মান দেন। শুধু নায়কদের কথা কেন বললাম, এই যে রবীন্দ্রনাথ ট্যান্ডন দেখুন, তার সাথে বুম্বাদা তো কোনো সিনেমা করেনি রবীন্দ্রনাথ ট্যান্ডন, বা আরো তাব্বু, বা আরো কিছু নায়ক নায়িকা আছে, কাজল টাজলের সাথে তো সিনেমাই করেনি। কিন্তু তো একটু খারাপ লাগা, বাংলা সিনেমা প্রেমী তো, বাংলা সিনেমা দেখি যেহেতু ছোটবেলা থেকে এনাদের সিনেমা দেখে বড় হয়েছি, একটু খারাপ লাগার ব্যাপার তো রয়েছেই। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আমার সাথে যদি আপনারা একমত হন, সহমত হন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দেবেন, খারাপ লাগলেও ফিডব্যাক দেবেন, গালাগালি দিতে পারেন। আর লেগে থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ফলো রাখুন সবুজ ফিল্ম। আগামী দিনে আবার দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড।